আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মৌসুমিস কিচেনে। আজ তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদের চকলেট কেক। আমাদের প্রত্যেকেরই বাসায় দেখা যাচ্ছে কলা আনা হয়, কলা বেশি পেকে গেলে কেউ খেতে চায় না, সেই কলা থেকে যায়। আজ সেই কলা দিয়ে কেক বানাবো। এর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 1/4 কাপ নর্মাল টেম্পারেচারের দুধ, আর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভিনেগার আর দুধটা মিশিয়ে এক সাইডে রেখে দেব। এটা তৈরি হয়ে যাবে হোমমেড বাটার মিল্ক। এখন একটা ব্লেন্ডারের জারে সেই কলাটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। এই চিনি আর কলাটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে এমন লিকুইড করে নেব। ব্লেন্ড করার পরে এই লিকুইড ফর্মে চলে আসবে চিনি আর কলাটা। এখন এটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখানে চাইলে আপনারা বাটারও ইউজ করতে পারেন। এখন কলার মিশ্রণটা আর তেলটা খুব ভালোভাবে নেড়ে এর ভিতরে আমরা এখন ইয়ার ভরে নেব, কারণ এতেই কেকটা ফ্লাফি হবে। খুব ভালোভাবে কিছুক্ষণ বিট করে নেব। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজকে সাবস্ক্রাইব করবেন। এখন শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 1/2 কাপ আটা, 1/2 চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা আর 1 চিমটি পরিমাণ লবণ। আর এখানে 1/2 চামচ দিয়ে আমি 3 বার এখানে কোকো পাউডার দিয়েছি। এবার শুকনো উপকরণগুলোকে ভালোভাবে চেলে নেব। আর একটা কথা বলে দিয়ে, আমি কিন্তু এখানে ময়দা ব্যবহার করিনি, আটা ব্যবহার করেছি। সাধারণত আমরা যে প্যাকেট আটা দিয়ে রুটি বানিয়ে খাই সেই প্যাকেট আটা এখানে ইউজ করছি। শুকনো উপকরণকে খুব ভালোভাবে চেলে নিয়ে হ্যান্ড হুইস্কের মাধ্যমে আস্তে আস্তে এক সাইড থেকে ঘুরিয়ে মিশিয়ে নেব। এখন দেখা যাচ্ছে যে কেকের ব্যাটারটা শুকনো হয়ে গেছে। সে আগের থেকে তৈরি করে রাখা বাটার মিল্ক এখন আস্তে আস্তে করে দিব আর মিশাতে থাকব। কেকের মিক্সচারের কাজটা অবশ্যই ধৈর্যের সাথে করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। এখানে আমার ভিডিও ফাস্ট ফরওয়ার্ড করা আছে, তাই দ্রুত দেখা যাচ্ছে। এখানে আমি বাকি দুধটা দিয়েও বাটার মিল্কটা দিয়েও আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ চকলেট ইমালশন। চকলেট ইমালশনটার জন্য কেকের ভিতরে সম্পূর্ণই চকলেট ফ্লেভারেরই কেক হয়ে যাবে। কেউ বুঝতেই পারবে না, বললে কেউ বুঝতেই পারবে না যে এখানে কলা দেয়া আছে। এখন স্প্যাচুলা দিয়ে চারদিক থেকে নিয়ে আর একটু ভালো করে নেড়ে দেখিয়ে দিচ্ছি যে ঘনত্বটা কেমন হবে। এখানে আমি একটা পাউন্ড কেকের মোল্ড নিয়েছি, আগে তেল দিয়ে কাগজ বিছিয়ে নিয়ে এখন ব্যাটারটা ঢেলে দিচ্ছি। ব্যাটারটা ভালো করে ঢালা হয়ে গেলে এখন একটু ট্যাপ ট্যাপ করে নিয়ে উপরে দিয়ে দিচ্ছি কিছু
বাদাম কুচি, এখানে চাইলে এটা স্কিপও করতে পারেন, তবে বাদামটা দিলে টেস্টটা অনেক ভালো হয়। বেকারিতে অনেক সময় চকলেট ফ্লেভারের কেক কিনতে গেলে এমন বাদাম দেয়া থাকে, তাতে সবাই বেশি পছন্দ করে। এখন আগের থেকে প্রিহিট করা পাত্রের ভিতরে আমি কেকের মোলটা বসিয়ে দিলাম আর ছিদ্রের ওখানে কাগজ দিয়ে দিছি। 15 মিনিট পর এখন একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। চুলার জালটা অবশ্যই লো হিটে রাখতে হবে। লো হিটে রেখে 15 মিনিট বেক করে নিলেই কেক তৈরি হয়ে যাবে। ঠান্ডা হওয়ার পরে আমি কেকটা ডিমোল্ড করে দেখিয়ে দিচ্ছি। কেকটা ঢেলে নিয়ে পিছন থেকে যে কাগজটা দিয়েছি সেটাও সরিয়ে নিচ্ছি। এই তো আমার তৈরি হয়ে গেল মজাদার স্বাদের বানানা চকলেট কেক। এটা যেমন হেলদি, সাথে অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ আর স্বাদেও অনেক মজা। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমি কেকের স্লাইস কেটে দেখিয়ে দিচ্ছি যে কেকটা ভিতর থেকে কত সুন্দর পারফেক্ট হয়েছে। অনেকেই আছেন কেকে ডিমের ফ্লেভারের জন্য কেক খেতে পছন্দ করেন না। এটা ডিম ছাড়া একটি চকলেট কেক, সেহেতু ছোট বড় সবাই অনেক মজা করে কেকটা খেতে পারবেন। সাথে যেহেতু কলা দেয়া আছে, সেক্ষেত্রে এটা অনেক হেলদি। বাচ্চাদেরও দিলে বাচ্চারাও খাবে, পছন্দ করবে, সাথে হেলদি খাবারটাও খাওয়ানো হবে। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।